মেধা সম্পদের তো দুটো ধারা আছে। একটাকে বলি আমরা ইন্ডাস্ট্রিয়াল ইন্টেলেকচুয়াল প্রপার্টি, আর একটাকে ধরি আমরা কালচারাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি। তো কপিরাইটটা হলো কমপ্লিটলি একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি, বাট এটা কালচারাল ধারার, সাংস্কৃতিক ধারার ইন্টেলেকচুয়াল প্রপার্টি। তো এই ইন্টেলেকচুয়াল প্রপার্টির ভিতরে অনেকগুলা ওয়ার্ক আছে, অনেকগুলা সেক্টর আছে। সেই সেক্টরের সবচেয়ে প্রধানতম সেক্টর হলো সঙ্গীতকর্ম। আর আরেকটা প্রধানতম কর্ম আছে, সেক্টর আছে, সেটা হলো আমাদের বিভিন্ন রকম ওয়েবসাইট কর্ম। ওয়েবসাইট মিন্স আমার এখানে কম্পিউটার ভিত্তিক যে ডিজিটাল কর্মগুলি আছে, যেমন সফটওয়্যার, মোবাইল অ্যাপস, বিভিন্ন গেমসের যে অ্যাপ্লিকেশান, যেগুলি সফটওয়্যারগুলি আছে, সবগুলা হচ্ছে আমার কম্পিউটার ভিত্তিক ডিজিটাল কর্ম। এটাও এখন আমাদের বড় রকম একটা সেক্টর। তো সঙ্গীত সেক্টরটা এত বেশি কেন হলো, সমস্ত কিছুর অ্যাটেনশানের মূল ফোকাসটা কেন হলো? মূল ফোকাসটা হয়েছে যে আমাদের যে আন্তর্জাতিকভাবে এখন যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলি হয়েছে, এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলো তো এখন আমাদের ভিউয়ের উপরে আমাদের রয়্যালটি আসে। তো এইটা যেহেতু রয়্যালটি, এই ডিজিটাল প্ল্যাটফর্মটা এত বেশি কমপ্লিকেটেড যে দেখা যাচ্ছিল যে একজনের কন্টেন্ট আর একজন ব্যবহার করে ফায়দা নিচ্ছে, তখন খুব সমস্যা হয়ে যাচ্ছিল যে আমাদের যেমন ইউটিউব, স্পটিফাই, ফেসবুক, নেটফ্লিক্স, এরা প্রথমত যারা মনিটাইজ করে নিয়েছে তাদের কর্মগুলো যদি তাদের নাও হয়ে থাকে, তখন তারা ধরে নেয় যে যেহেতু তারা প্রথম করেছে সুতরাং এটা তাদেরই কর্ম হবে। কিন্তু পরবর্তীতে জেনুইনলি যাদের কর্ম বলে দাবি করে, তখন তাদের আবার এটা প্রমাণ করতে খুব কঠিন হয়ে যায় যে এটা তাদের কর্ম। তাহলে এই যে কার কর্ম, অর্থাৎ কর্ম বলতে আমরা বুঝি যে কে কপিরাইট হোল্ডার, একটা কর্মের মেধাসত্ত্বের মালিক কে, সেইটার প্রথম প্রমাণক হিসাবে আমাদের কপিরাইট রেজিস্ট্রেশন বাধ্যতামূলক মনে হবে। কিন্তু যদিও কপিরাইট রেজিস্ট্রেশন বাধ্যতামূলক না, তারপরেও তাদের কাছে প্রয়োজনটা এমন অ্যাজ ইফ যে এটা বাধ্যতামূলক, এবং আমরা মনে করি যে বাধ্যতামূলক করতে পারলেই ভালো হতো। কিন্তু যেহেতু ইন্টারন্যাশনাল কপিরাইট আইনগুলা এটাকে বাধ্যতামূলক করা হয়নি, কিন্তু এখন প্রয়োজনের তাগিদে সকলেই এটা কপিরাইট রেজিস্ট্রেশন করে নিচ্ছে। বিশেষ করে যখন এই মনিটাইজেশনের ক্ষেত্রে যখন কনফ্লিক্ট দেখা যায়, তখন ইউটিউব চ্যানেল অথবা ফেসবুককে যদি বুঝাইতে হয় তাহলে আমার এই কপিরাইট সনদটা লাগবে, যে আমার নামে কপিরাইট সনদটা আছে বা একজনের নামে কপিরাইট সনদটা আছে, কিন্তু এইটা আর একজনের মনিটাইজেশন ইফেক্ট হয়ে গেছে, সে নিয়ে গেছে, সে রয়্যালটি নিচ্ছে। তখন সেইটাকে যদি খণ্ডন করতে হয় তাহলে ক্লেম করতে হবে, ক্লেম করার পরে স্ট্রাইক দেওয়ার ব্যবস্থা করতে হবে। তারপরেই না সে ইউটিউবকে যদি স্যাটিসফাই করতে পারে যে আমি আমার এই যে প্রয়োজনীয় কাগজপত্র, আমি এই কন্টেন্টসের কপিরাইট হোল্ডার, সুতরাং এখন যা কিছু হবে মনিটাইজেশন ইফেক্টটা আমি আমার নামে করব বা আমার নামে আসবে, তখন সে একটা এখান থেকে প্রতিকার পাবে। তাহলে প্রতিকার পাইতে গেলে তাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে তার কন্টেন্টটার জন্য কপিরাইট রেজিস্ট্রেশন আছে এবং তার সার্টিফিকেটটা আছে। এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট।